আজকে জুন মাসের ২৬ তারিখ, জুনের শেষ। আর এদিকে বর্ষা আরম্ভ হয়ে গেছে এবং ম্যাক্সিমাম গাছের আম পেকে গেছে। দেখুন, আমি এই যে ভ্যারাইটিটা পার করছি, এক হাতে ভিডিও করছি, একটু অসুবিধা হবে, তো আমি দেখানোর চেষ্টা করছি। গাছ পাকা নামডগমাই সিমুয়েং বা সিমুয়েং। দেখুন, গাছ পাকা নামডগমাই সিমুয়েং। আমার হাতে কিন্তু বেশ ভারী একটা আম, বেশ বড় আম। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, এখনই এটা 2 থেকে 2.5 কেজি ওজন হবে। 2.5 কিলো আম মানে বুঝতেই পাচ্ছেন, একেবারে বড় আম এবং বেশ সুন্দর গঠন। আমটার গঠন কিন্তু খুবই সুন্দর। নামডগমাই সিমুয়াং। জুনের 26 তারিখে ভিডিওটা করছি সহভূমি নার্সারি উঠোন থেকে। আজকে সহভূমি নার্সারি উঠোন নেই, যদিও এটা একটু অন্য পরিধি হয়েছে, বেড়েছে পরিধি, সেখান থেকেই। এটা এত সুন্দর একটা আম, দেখুন আমের শেপটা অদ্ভুত সুন্দর। আমার তো খুব ভালো লাগে এই ধরনের অদ্ভুত শেপের আমগুলো। দেখুন, নামডগমাই সিমুয়েং। আর হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে, এত ওজন আমটার। এখন দাড়িপাল্লা থাকলে ওজন করা যেত, তুল্যমূল্য বিচার করার কোনো প্রয়োজন নেই। খুব ভারী আম, বড় আম, দেখাই যাচ্ছে। দেখুন, এর কম্পেয়ার করুন কাটিমনের পাশে। যদি এগুলো কাটিমনের ছোট আম, ম্যাচিওর নয়। আমি সরাসরি চলে যাচ্ছি নামডগমাইয়ের কাছে। দেখুন, নামডগমাই হোয়াইট, গাছ পাকা, এবং তার পাশে নামডগমাই সিমুয়েং। এই যে গাছ পাকা নামডগমাই সিমুয়েংও পড়ে গেছে। আর আর এসো এসো, দেখুন দুটো আমি খুব সুন্দর গঠন। তো গাছ পাকা আম আমরা সংগ্রহ করছি। আর একটা দেখতে পাচ্ছি অরুণিকা, গাছ পাকা। দেখুন, আমি প্রত্যেকটা আম বলে দেবো। এই একটা আম আছে কিং অফ চাকাপাত, এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে দুটো। অম্বিকা, এটা এটা প্রি ম্যাচিওর, মানে আগে থেকেই পড়ে গেছে। এটা অরুণিকা, গাছ পাকা অরুণিকা, এটা 2 দিন আগে পড়েছিল। নামডগমাই তো দেখালাম হোয়াইট। নামডগমাই সিমুয়েং বড় আমটা, এই দেখুন টবের নিচে আছে। এই গাছ থেকে পড়েছে অরুণিকা। স্লাইড গন্ধ পাচ্ছি, খুব ভালো মিষ্টি গন্ধ। দেখুন, আরও বড় আম আছে, এর থেকেও। দেখুন এই দৃশ্য কত সুন্দর না, গাছে আম, টবের গাছে আরও রয়েছে। তো আমি আর একটা আম আজকে হারভেস্ট করে নিই, কারণ আমার খুব ইচ্ছে করছে। এগুলো সেনসেশন অনেকটা লেট ভ্যারাইটি, এগুলো এখন অনেকটাই কাঁচা আম, তো এগুলো নয়। আমি আর একটা আম আজকে হারভেস্ট করব। দেখুন চম্পা, এটা খুব ভালো একটা আম, দেশীয় ভ্যারাইটি। আর একটা আম আমরা আজকে দেখছেন, এটা আর একটা বড় আম। জুন মাসের 26 তারিখে আমি হারভেস্ট করে নিচ্ছি। একটু আগে হারভেস্ট করলাম নামডগমাই সিমুয়েং, যেটা 2.5 কেজির ওপর ওজন হবে, খুব কম করে হলেও 2.5 কেজি হবে। আর এইটা যেটা বার হচ্ছে এখন, দেখুন মিরাকেল, কত সুন্দর। আসলে না, এগুলো বলে বোঝানো যাবে না। অনেকে অনেক রকম বিতর্ক করবেন, ভালো নয় খেতে, পেঁপের মতো খেতে। আমার কাছে কোনো ভ্যালু নেই এই সমস্ত কথাবার্তার। অনেক বিচ্ছিরি খেতে খাবার আপনারা খান, বা বিচ্ছিরি ফল আপনারা পছন্দ করেন, সো ডোন্ট মাইন্ড। আমি একটু এইভাবেই কথা বলি। হোক খেতে খারাপ, কিন্তু প্রকৃতির সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর আমার কাছে। এর নিজস্ব আইডেন্টিটি। এত বড় একটা আম, এত সুন্দর একটা আম খেতে, কতটা সুন্দর হবে না হবে আমি এতটা তুল্যমূল্য বিচারে যাব না। এত সুন্দর, এত বড় একটা আম, এটাই তো মজা লাগছে। ওফ, বাপরে বাপ, এক হাতে কন্ট্রোল করতে পারছি না আমি। চেষ্টা করবো এখান থেকে ভাঙার। ভাঙতে পেরেছি অবশেষে। জুন মাসের 26 তারিখে আর রাখতে পারলাম না, কারণ এবার হয়তো পিঞ্চিং করে দেবে পোকামাকড়ে, সেজন্য তুলে নিলাম। দেখুন আমার হাতের, আমি তালু থেকে প্রায় হাতের পুরো অংশে রাখছি। দেখুন আমার হাতের সাইজ আম, এবং আরও বড় হতে পারতো। এটা মাটির গাছ নয়, এটা মাত্র একটা 16 ইঞ্চির গ্রো ব্যাগের গাছের থেকে তোলা। দেখুন
এখানে যতগুলো আম আছে সব থেকে বড় আম এটি। তো একটু সাজিয়ে নিই, ভিডিওটা লম্বা হচ্ছে, একটু সাজিয়ে নিই, আমাকে একটু সময় দিন। দেখুন নামডগমাই, যদিও এর থেকে আরেকটু বড় হয়েছিল, এটি শেষ আম। নামডগমাই হোয়াইট, যেটাকে অনেকে বাজারজাত করেছেন অনেক রকম অন্যান্য নামে। এটা নামডগমাই সিমুইং, এটা রেড আইভরি, এটা কিং অফ চাকাপাত, অন্যতম একটা বড় আম এবং আমাদের বেশ ভালোই লাগে খেতে। মহাজনক আমাদের ফেভারিট আম, ব্যানানা ম্যাঙ্গোর মধ্যেই পড়ে। অরুণিকা, এটা আমাদের দেশীয় আমগুলোর মধ্যে ফেভারিট আম অন্যতম। এবং চম্পা, অরুণিকা, অম্বিকা এগুলো তো আছেই। যাই হোক, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আমরা ভিডিও করতে পারছি না, তার জন্য ক্ষমা চাইছি হৃদয় থেকে। সত্যিই আমাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সে কারণে আমরা ভিডিও পোস্ট করতে পারি না। তবে আমাদের ভিডিও দেখবেন, ভবিষ্যতে নিশ্চয়ই অন্যভাবে অন্য জায়গায় আমরা আবার আসব। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে এবং আমের সঙ্গে থাকুন। আম আমাদের জাতীয় ফল, আম কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি। আমকে আমরা কিছুতেই আন্ডার এস্টিমেট করতে পারবো না। দেখুন দেখুন প্রকৃতির সৌন্দর্য, হাতির দাঁত না, রেড আইভরি। আর এতটা ভারী আমার হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড ফিল করি এই রকম, যখন একটা গাছ থেকে এরকমভাবে একটা ফল হারভেস্ট করতে পারি। খাবো কি, দেখেই তো মজা, দেখেই শান্তি। দেখুন, আর যদি আপনাদেরকে দেখাতে পারি আরও ভালো লাগবে। এর ভলিউমটা দেখুন, বোঝা যাচ্ছে কিনা জানি না। সব থেকে ছোটো আমটাই অরুণিকা লাগছে এর মধ্যে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে।